আমরা যে স্থানটিতে আছি এটি হচ্ছে নোয়াখালী ডিস্ট্রিক্ট। এই জেলার সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এই আলেকজান্ডার লঞ্চঘাট। এখানকার মানুষের জীবনযাপন এবং এর মান সম্পর্কে আমরা জানাবো এবং আপনাদেরকে পরিচয় করে দিব এই লঞ্চঘাট সম্পর্কে। মেঘনার নদীর পাড়ে এরপরে আপনারা দেখতে পারবেন যে বঙ্গোপসাগর এবং মেঘনা নদীর মিলনে যে নান্দনিক দৃশ্য ফুটে উঠেছে সেই দৃশ্যটুকু আমরা দেখাবো। দৃশ্য টলার আর টলার। বেড়িবাঁধ খুবই মসৃণভাবে করা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলো অপেক্ষমান রয়েছে। এটাই হচ্ছে আলেকজান্ডার লঞ্চঘাট। এই ঘাট দিয়েই ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন, একই সঙ্গে চাঁদপুর সহ ভোলা এবং আপনার বরিশাল সব জায়গায় যাওয়া হয়। এখানে মাছ ধরার ট্রলারগুলো অপেক্ষমান রয়েছে। এখন অভিযানের কারণে বন্ধ আছে মাছ ধরা না। আর এই লঞ্চঘাটের বয়স কত হবে? এই লঞ্চঘাটের বয়স হবে কমসে কম 40 বছর। আর এই বেড়িবাঁধ কেমন ছিল আগে? যে না, এই টোটালে বেড়ি ছিল না, এটা সমতুল্য ছিল। হ্যাঁ, নদী যখন বর্ষা আইতো, কাল বৈশাখী আইতো, তখন লাহারে মানে দমায় পানির স্রোতের লগে তোমার বাড়ির লগে সব ভাঙ্গিয়া যাইতো। এই ছিল অনেক উকুল। মানে কি সমস্যা পড়তেন তখন আপনারা? জোয়ারে? তখন জোয়ারে মানে ইয়ানে দূরে একবারে দেয়া যায় কে ওমা কি আর এইতে কি ও মিয়া ওই কি রে কি আরস? হ্যাঁ দেখছি ওমা ওমা হেদারে ফিরিব ওমা কষ্ট তুই হচ্ছে। আরে শতানে ওই কামড়া করে কি ওই হাই ইয়া ডরাইছে কুমি দে ওরই হ্যাঁ কুমি দে। এই পাশা আর কে জানাছে ইগারে পরে দেখতে আসি ইগারাকে দেইলো এই খারাপ তুই খারা হ্যাঁ লুঙ্গি ফিন দিল বালা করে লুঙ্গি ফিন দে হ্যাঁ কুমি দে ওমা ওরে গাছ লুকাইছে এরে তুই ঘুষ দেব না হ্যাঁ হলাহলি বন্ধ কর। সময় সেটা হওয়ার কারণে কিন্তু এখানকার মানুষের নিরাপত্তার কিছুটা বেড়েছে। তবে যখন এই বেড়িবাঁধ ছিল না তখন এখানকার মানুষের জীবন মানে নানান সময় হুমকিতে পড়ত। বিভিন্ন সময় জলোচ্ছ্বাস বলেন, সে সঙ্গে হচ্ছে বন্যা বা ঘূর্ণিঝড়ের সময় তারা খুবই বিপদের মুখোমুখি হয়ে পড়তেন। এখন কিন্তু সেটা আসলে অনেকাংশে কমে এসেছে। তো এই যে নদীর আশপাশের মানুষের জীবনটা আসলে দুর্বিষহ, কারণ হচ্ছে যে তারা সবসময় উপকূলের বাসিন্দা হওয়ার কারণে সবসময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে তাদেরকে টিকে থাকতে হয়। এই যে সারি সারি আপনার মাছ ধরার নৌকাগুলো সেগুলো কিন্তু মানে অপেক্ষা রয়েছে। নির্দিষ্ট সময় শেষে অভিযানের মেয়াদকাল শেষ বা বন্ধের মেয়াদকাল শেষে কিন্তু তারা আবার নদীতে যাবেন, মাছ ধরবেন। এবং আমি দেখাবো